নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কম, এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশে নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো, তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন। তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আল্লাহ। আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে দুইটা বিবি, একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আরে আছে, মানে আপনাদের বগুড়া জেলার বেশি। বিশ্বাস নাই, মহাস্থান ঘরে যায় দেখেন, কথা বল না কা, শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসর বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে কিছু বক্তা আছে, এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায়, বিদআত শিখায়। এমনও বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না, জিকির করে বাবার নামে। জোরে বলেন কার নামে? দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পুটল বাবা, মূলো বাবা, ওরে বাবা। এ আছে না নাই? এগুলো জিকিরের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এ কথা কর না কে? আমার তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুফতি আগে কাটে দেওয়া দরকার। আর জিকির কি? আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। তুমি আইলা না, আইলা না গো মুর্শিদ, আইলা না, আইলা না গো রিজভি বাবা, আমার ভাঙা ভবরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে। এ কথা কোন, কথা কোন? মদিনার গোলামি আমায় দেই জালালি মোরে, মদিনার গোলামি আমায় দেইও মাশাআল্লাহ। এ আছে না নাই? যারা জিকির করে বাবার নামে, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, চিৎকার করে বলেন জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে 4টা শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই। সহি শব্দে 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নতি জিকির করে না, এরাই হলো ভণ্ডদের দালাল। এরকম ভণ্ড আছে না নাই? আর ওই গিয়াসউদ্দিন তাহেরি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয়, অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায়। গত 4 বছর আগে গান গিয়েছিল, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আর রাসূলের ধন খাজায় পাইয়ে শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এ নাউজুবিল্লাহ কোন? কত মারাত্মক কথা দেখেন, বলতিছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতা নাই, রাসূলের ক্ষমতা নাই, ক্ষমতা খাজা বাবার। যার যা লাগে খাজা বাবার কাছে যাও, এমন কথা বললে কি ঈমান থাকে? জোরে কোন ঈমান থাকে? আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন হাদিসের আইন থাকতো, এই শিরকি গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাহেরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। এ বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে। আমি বলছি না, শয়তানের ধন তাহেরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হয়ে। কি বলবো আমি? একটু বলবো না? রাগ করতেছেন? কতক্ষণ বলবো? শয়তানের ধন তাহেরি রে দিয়া গেলেন শয়তান গায়েব হইয়া।
শয়তানের ধন তাগরি পাইয়া ঘুরতি আছে মাহফিলে, কেউ ফেরে না ঈমান নিয়ে ভণ্ড তাগরির মাহফিল থেকে। আরো জোরে কোন? এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ঈমান থাকতে বেশি হবে, এদের মাহফিলে গেলে আরো ঈমান মানুষ হারা হয়ে যাবে। তবে ধরা পড়েছে মুফতি গিয়াসউদ্দিন তাইরি, ধরা খাইছে তাইরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা, অনলাইন অফলাইন কোথায় পারবা আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব। মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা কর না কে? শাইখ আহমদুল্লাহ কথা বলে না, চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে। তাইরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আলাউদ্দিন জিয়াদি। ও বলেছে তাইরি হলো বাউল বক্তা, এই তাইরির পেছনে নামাজ হলে, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার কোন? এটা আমাদের ফতোয়া না। আলাউদ্দিন জিয়াদি ওরি জাত ভাই, ওরি ঘরনার ভাই, আটরশি দরবারের যিনি একটা আলেম, সে ফতোয়া দিল তার বিরুদ্ধে। আজকে আমরা শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শাইখের দালাল। আমরা বলতে চাই, ও তাইরি ভাই, আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে। ও বলতেছে তাইরি হলো বাউল বক্তা, তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা কর না কা? ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি, মাইক পাইলেই লাফালাফি। ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে, মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে। তাইরির গান হিন্দুদের পূজায় চলে, মমতাজের গানও পূজার মধ্যে চলে। তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। এ জোরে কোন? ওরা হলো জাত ভাই বোন, মানে কোম্পানি একই, শুধু মডেল আলাদা। কথা কোন? মানুষ কত জাহিল হতে পারে। আমার দিকে তাকান, গত 2 দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি লিচুর গাছে চড়েছে। এক বাদা লিচু পাড়ার পরে বলতিছে এই লিচু আমি শাইখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব, মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব, তারা যদি আমার কাছে ক্ষমা চায়। আরে ভাই, এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই, এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না। এ যুবকেরা কথা বলো। আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য বলতে চাই, আর দয়া করে ফতুয়াবাজি করো না। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল। ও শাইখ আহমদুল্লাহ, তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে গাইলো গান। গতকালকে লাইভে সেই ভণ্ড বক্তা বলতিছে আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করেন, আমাকে সাহায্য করেন, এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না, যেখানেই যাই অপমানিত হচ্ছি। আমরা বলি এ ভণ্ড বক্তা, দুনিয়াতে শুধু অপমানিত নয়, তুমি মরিয়া দেখো, ফেরেশতারা তোমাদের জন্য লাঠি আর বাটাম নিয়ে রেডি আছে। তার কারণ কি? তুমি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো। ও বলতিছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন। জোরে কোন? চোরের মন। কে রে, তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে? আমার তো মনে চাচ্ছে একে গণধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার, এর জীবনে কত ভণ্ডামি আছে। সুতরাং আমরা বলতে চাই, আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না। আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে। এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি, এই মুসলমানদের বাংলাদেশে আরো 12টা বাজবে। সুতরাং আসুন, আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল, যখন সন্তান আসে না, সন্তান চাই কার কাছে? একটু জোরে কথা বলেন। এ পেছন থেকে ভাইরা কথা বলেন, সন্তান চাই কার কাছে? তার মানে আমাদেরও যদি সন্তান হয়, সন্তান চাবো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্র ঈমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম হলো ইসমাঈল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। এ বগুড়া দুপচাচিয়া কারোর মুসলমান গভীর মনোযোগ। আর 5-10টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, চলতে চলতে যখন বয়স বেড়ে গেল, ইসমাঈলের বয়স যখন 9 বছর পরিমাণ হতে পারে, তাফসীরের মধ্যে এসেছে, যখন ইসমাঈল আলাইহিস সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল, একদিন আল্লাহ তাআলা
ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল, এই ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল, কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 200 উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায়, কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে, ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দিনে আবার 200 উট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন, কুরবানি কবুল হয় না। পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল। 1 নয় 2 নয় 3 দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল, তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না। ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না। ইব্রাহিম নবীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাইল। 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহর কুরবানি করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না, কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে, আমার প্রিয় বস্তু ইসমাইলকে আমার কুরবানি দেওয়ার দরকার। বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাইলের বসবাস। ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে, বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বললেন, হাজেরা আলাইহিস সালাম